কালকে বিকেলবেলা কয়েকটা কাঁচা আম পেড়ে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে আম ডাল বানাই। আমাদের হোস্টেলের মেসে তুর ডাল দেয়, মানে এখানে সবাই তুর ডালটাই বেশি খায়, কিন্তু মুসুর ডাল আমার ফেভারিট, মুসুর ডাল খাওয়া হয় না। ইউজুয়ালি রান্না কিছু করলে আমরা বন্ধুরা মিলে একসাথে করি, কিন্তু আমার সব বন্ধুরা এখন বাড়ি চলে গেছে, তো আমাকে একা একাই করতে হবে। মুসুর ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর তেল শেষ হয়ে গিয়েছিল, তো তেলটা অর্ডার দিলাম, এক্ষুনি চলে আসবে। এই যে মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে এখন কেটেলে। আমটা কেটে নিলাম, বেশি নিইনি, 1.5টার মতন নিয়েছি, যে মাঠে ছোট পেলাম না, এত বড় 1 লিটার নিতে হলো। এবার ঢালছি তেল। ভেবেছিলাম ইন্ডাকশনে বানাবো, তারপর ভাবলাম যে না, কেটেলেই বানিয়ে ফেলি। এই যে এবার দেবো 5 ফোড়ন। এরপর দিয়ে দিলাম আমগুলোকে। আম অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে, এবারে ডালটা ঢেলে দেবো। ডাল ঢেলে দিয়ে এবার একটু জল অ্যাড করব, দেন অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। ব্যাস, এটাকে এবার ফুটতে বসিয়ে দেবো। শেষে অ্যাড করব সামান্য চিনি। লাইফে ফার্স্ট টাইম আম ডাল বানাচ্ছি, জানি না কেমন হবে। যেমনই হোক নিজেই তো খাবো, কোনো ব্যাপার নয়। ভাজা আম তো ছিলই, আমি আবার এক টুকরো কাঁচা আম অ্যাড করে দিয়েছি, এটাতে যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। যে জল একদম কমে এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এই যে আমার আম ডাল একদম রেডি। আর মেস থেকে আমি সবজি, আজকে মিক্সড ভেজ হয়েছে, আর ভাত নিয়ে এসেছিলাম। ডাল আর রুটি আজকে নিইনি, যেহেতু নিজেই ডাল বানিয়েছি। তো এবারে টেস্ট করার পালা। মধ্যপ্রদেশের গরম মানে এখানে বুঝতেই পারছেন কেমন গরম। সেই গরমে এই ডালটা মানে প্রপার টক হয়েছে, মানে এক্সট্রিমলি ভালো লাগছে আমার। আমি হয়তো সবজিটাও খাবো না, আজকে পুরো ডালটা দিয়ে ভাতটা খাবো। আমার নিজের ওপরে এতটা ভরসা ছিল না যে আমি এত ভালো আম ডাল বানাবো, বাট ইটস টু গুড, ইটস টু গুড। ওকে, সো ইটস লাঞ্চ টাইম, বাই।